আমি জানি তুমি আমাকে পছন্দ করো। তুমি এই সোসাইটিকে চেনো না। বয়সে বড় সিঙ্গেল মাদার এই সোসাইটি পছন্দ করে না, আর এমন কাউকে পছন্দ করাটাও সোসাইটি স্বাভাবিকভাবে নেয় না। আপনি এই সোসাইটি নিয়ে কবে থেকে ভাবতে শুরু করলেন? আমি এই সোসাইটি ফেলে এসেছি, কিন্তু তোমাকে এই সোসাইটিতেই থাকতে হবে। আমি কিভাবে সোসাইটি হ্যান্ডেল করি সেটা আমার ব্যাপার, সেটা নিয়ে আপনি ভাবছেন কেন? কারণ তুমি এখনো বাচ্চা। তুমি এসবের ভেতর দিয়ে যাওনি, আমি গেছি। আর বিশ্বাস করো, এই রাস্তায় আবার হাঁটার কোনো সাহস আমার নেই। 5 বছর আগে আমি ভেঙে গিয়েছি। এরপর অনেক কষ্টে টুকরো টুকরো করে নিজেকে আমি জড়ো করেছি। আমি আর ভাঙতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে মাফ করো। আপনি সবাইকে তমাল কেন মনে করছেন? আরে আমি তো তমাল না, আমি তো মাহমুদ। আমি জানি তুমি তমাল না। তুমি আমাকে সব চমৎকার স্মৃতি উপহার দিয়েছো, আর তমাল দিয়েছে আমাকে যেটা, এই যে আমি চাইলে ক্ষত নিয়েও স্বর্গে বসবাস করতে পারতাম, কিন্তু স্বর্গের কোনো লোভ নেই আমার। আর তুমি আমাকে যে স্বর্গের লোভ দেখাচ্ছ, ওই স্বর্গ আমি ছেড়ে এসেছি। আপনার এই নিজের একা থাকাটাকে এত সুপিরিয়র ট্রিট করেন কেন আপনি সব সময়? স্বর্গ কোনো জায়গা না লিলি। স্বর্গ সবসময় ছিল মানুষ। মানুষের মধ্যে আছে স্বর্গ, মানুষের মধ্যে আছে নরক। এই ছেলেটা আপনাকে পাগলের মতো ভালোবাসে, ওর হাত ধরাটাও স্বর্গ। এই ছেলেটা প্রতিদিন আপনার জন্য নিজে অপেক্ষা করে, তার জন্য একটা দিন অপেক্ষা করাও স্বর্গ। আর যেই বুড়োটা সোসাইটির সবার সামনে জীবনের প্রথমবার গলা চড়িয়ে বলে লিলি আমার মেয়ে, সে আমার বাসায় থাকবে কি থাকবে না সেটা আমার ডিসিশন, সেই বুড়োর মায়াটা বোঝাও একটা স্বর্গ। ওই যে মেয়েটি লিলি, আমার মেয়ে, আমার মেয়ে কোথায় থাকবে না থাকবে সেটা আমার এবং আমার মেয়ের ব্যাপার। আমি এই সোসাইটির মেম্বার তো। একটা পরিবার থেকে একজন সদস্য থাকে, লিলি আমার পরিবারের মধ্যে একজন। কাল যাবেন নাকি পরশু যাবেন সেটা আপনার ডিসিশন। আমি আপনাকে আটকাবার কেউ না। শুধু একটা রিকোয়েস্ট থাকবে, নিজেকে প্লিজ এই সুপিরিয়র জায়গা থেকে নামিয়ে আনি। কেউ ভালোবেসে হাত বাড়ায়, কেউ ক্ষত রেখে দিতে হাত বাড়ায়। এটা 2 রকমের হাত। এই 2 রকমের হাতের তফাৎ বুঝতে শিখুন। ভালো থাকুন। পিছুড়ে